প্রিয় শিক্ষার্থীরা, বাংলা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসের অন্তর্গত বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এই অংশ থেকে। আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ অনুশীলন। এর আগের ক্লাসগুলোতে আমরা বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ কোথায় কি ধরনের ঘটে সেটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং সঙ্গে বিগত সালে এই অপপ্রয়োগ কেন্দ্রিক যে প্রশ্নগুলো এসেছিল বোর্ড পরীক্ষাগুলোতে সেগুলো নিয়ে আমরা অনুশীলন করছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা আজও দুইটা বোর্ডকে বেছে নিয়েছি। 2019 সালে চট্টগ্রাম বোর্ড এবং সিলেট বোর্ডে আসা প্রশ্নগুলো নিয়েই আমরা অনুশীলন করব। শুরুতেই চট্টগ্রাম বোর্ড 2019 সালের প্রশ্নগুলোর দিকে নজর দেওয়া যায়। চট্টগ্রাম বোর্ড 2019 সালের প্রথম যে প্রশ্নটি ছিল সেটি ছিল এরকম, এটা একটা লজ্জাস্কর ব্যাপার। বলছে কি লজ্জাস্কর, এটি আসলে কোনো শব্দ হয়নি, কারণ লজ্জাস্কর বলে কোনো শব্দ নেই, আছে লজ্জাকর। তাহলে আমরা এভাবে লিখব, এটা একটা লজ্জাকর ব্যাপার। পরের বাক্যের দিকে নজর দিই। বলছে মাতাহীন শিশুর কি দুঃখ। খেয়াল করো, বাক্যটি কিন্তু আসলে বাক্যটির মধ্য দিয়ে একটি বিস্ময় প্রকাশ করছে, কিন্তু বিস্ময় প্রকাশ করলেও এই জায়গাটিতে একটি পূর্ণ দাড়ি ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা তো হবে না, হবে একটি বিস্ময়বোধক দাড়ি, বিস্ময়বোধক চিহ্ন হবে। তাহলে এখানে বিস্ময়বোধক চিহ্ন দিব। আর একটা শব্দের মধ্যে ভুল আছে, সেটা হলো মাতাহীন। মাতাহীন বলে কোনো শব্দ নেই, আছে মাতৃহীন। তাহলে আমরা এভাবে লিখব, মাতৃহীন শিশুর কি দুঃখ। আর অবশ্যই এখানে একটা বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করতে হবে। পরের বাক্যে চলে যাই। বলছে অশ্রু জলে তার বুক ভেসে গেল। এই যে অশ্রু জলে তার বুক ভেসে গেল, এটি কিন্তু ভুল। কোন অর্থে ভুল? অশ্রু শব্দের অর্থই হচ্ছে চোখের জল। তাহলে চোখের জলে জলে তার বুক ভেসে গেল, ব্যাপারটা এরকম দাঁড়ায় না। সেজন্য যে কোনো একটা আসলে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে অশ্রু শব্দটাই আমরা রাখতে পারি। আমরা এভাবে লিখতে পারি, অশ্রুতে তার বুক ভেসে গেল, অথবা লিখতে পারি চোখের জলে তার বুক ভেসে গেল, এটা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা একটা শব্দ লিখতে পারি অশ্রুতে, এটাই সবচেয়ে বেশি ভালো। অশ্রুতে তার বুক ভেসে গেল। পরের বাক্যের দিকে নজর দেওয়া যাক। বলছে দৈন্যতা সবসময় প্রশংসনীয় নয়। এখন দৈন্যতা সবসময় প্রশংসনীয় নয়। এই যে দৈন্যতা, এই শব্দটার দিকে একটু খেয়াল করো। এর আগেও তোমরা এই শব্দটা অনুশীলন করেছো, বিগত সালের বোর্ড পরীক্ষায় এটা এসেছিল। এখানে বলা হচ্ছে কি দৈন্যতা। এখন দৈন্যতা শব্দের মধ্যে ভুলটা কি? ওই যে সাধারণত আমরা জানি যে বিশেষণ যে শব্দ আছে সেই শব্দের সঙ্গে তয়াকার কিংবা জফলা অথবা তয়বফলা যোগ করে নতুন করে বিশেষ শব্দ তৈরি করা যায়। কিন্তু এখানে যেহেতু এটি শব্দটি দৈন্য শব্দটি আগে থেকেই বিশেষ্য হিসেবে আছে, তাই এর সঙ্গে নতুন করে তার শব্দটি যোগ করার দরকার নেই। এই যে দৈন্য শব্দটাই তো বিশেষ্য, তাহলে এর সঙ্গে আমি কেন নতুন করে তা শব্দ বসাবো? তাহলে এই তা শব্দটাই এখানে আসলে ভুল। তাই আমরা এভাবে লিখতে পারি, দৈন্য সবসময় প্রশংসনীয় নয়। কিংবা এমনটাও লিখতে পারি, দীনতা সবসময় প্রশংসনীয় নয়। কারণ তোমরা জানো যে দীন শব্দের সঙ্গে জফলা যুক্ত হয়েছে দৈন্য। মূল শব্দটা ছিল দীন। দীন দীন শব্দের সঙ্গে জফলা যুক্ত হয়েছে দৈন্য, কিংবা দীন শব্দের সঙ্গে তা যোগ হয়ে যায় দীনতা। তাহলে যে কোনো একটা বিশেষ শব্দ আমরা রাখতে পারি এখানে। পরের বাক্যে চলে যাই। হচ্ছে সকল সভ্যগণ সবাই উপস্থিত ছিলেন। এখানে একটা জিনিস বলে নেই, এই যে সভ্য মানে হচ্ছে সবার সদস্যগণ, সবাই যে আমন্ত্রিত সদস্যরা থাকেন তাদেরকে বলে সভ্য। এখন বলছে সকল, আবার দেখি আবার একটা শব্দ আছে গণ। সকল এবং গণ, এই যে দুইটা শব্দ বা শব্দাংশ আছে, দুইটাই তো বহুবচন জ্ঞাপক শব্দ, কিন্তু এখানে দুইটা ব্যবহার করা যাবে না, যেখানে একটা ব্যবহার করতে হবে। আমরা লিখবো এরকম সকল, সকল সভ্য, এটা ব্যবহার করতে পারি, অথবা বলতে পারি সভ্যগণ, যে কোনো একটা। খেয়াল করো, এভাবে লিখবো, সকল সভ্য সবাই উপস্থিত ছিলেন,
অথবা সভ্যগণ সভায় উপস্থিত ছিলেন, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। পরের বাক্যে নজর দেই। এটা আমরা সাধারণত প্রায়ই দেখে থাকি যখন আমাদের কোরবানির বিষয়গুলো চলে আসে সামনে, তখন আমরা এটা খুব এই শব্দটার খুব শোরগোল শুনতে পাই। এই যে গরু ছাগলের হাট, বিরাট গরু ছাগলের হাট। কিন্তু এইটা আমরা যে ব্যবহার করি, আমরা ব্যবহার করতে দেখি, কিন্তু ব্যাকরণগতভাবে এটা কিন্তু ভুল। কেন ভুল? কারণ খেয়াল করো, বিরাট শব্দের অর্থ হচ্ছে বিশাল। বিরাট শব্দের অর্থ বিশাল। এখন এই শব্দটা বিশেষণ শব্দ যার আগে বসে, মূলত সেই শব্দটাকে সে বিশেষায়িত করে, সেই শব্দটা সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করে। এখন বিশাল গরু, এখন খেয়াল করো, বিশাল যখন আমি বলছি বিশাল গরু ছাগলের হাট, তখন এই যে বিরাট বা বিশাল গরুটাকে নির্দেশ করছে, হাটটা কিন্তু নির্দেশ করছে না। কিন্তু লক্ষ্যটা হলো গরু ছাগলকে নির্দেশ করা না, বিরাট শব্দটা দিয়ে মূলত হাট শব্দটাকে নির্দেশ করার চেষ্টা করছে, যে বিরাট বড় হাট বা বিশাল হাট, এটা বলার জন্যই কিন্তু শব্দটা ব্যবহার করা হচ্ছে, বিরাট শব্দটা ব্যবহার করছে। তাইলে যেহেতু হাট শব্দটাকে নির্দেশ করার জন্য বিরাট শব্দটা ব্যবহার করা হচ্ছে, তাহলে সেই বিরাট শব্দটা হাট শব্দের আগে বসবে। এই হাট শব্দটির আগে বসবে বিরাট শব্দ, এই শব্দটি এখানে বসবে, গরুর আগে বসবে না। তাই লিখতে হবে এরকম, গরু ছাগলের বিরাট হাট। কারণ গরু ছাগল তো বিশাল বিশাল হতে পারে, কিন্তু আবার সঙ্গে সঙ্গে এমনটাও তো দেখি ছোট ছোট গরুও তো থাকে হাটের মধ্যে। সেগুলো কি তাহলে আমরা সেটুকু কি বিরাট বা বিশাল গরু বলবো? তা তো বলা যাচ্ছে না। এজন্য লিখতে হবে গরু ছাগলের বিরাট হাট। ঠিক একইভাবে আর একটা শব্দ এরকম প্রায় ব্যবহার করতে দেখি আমরা, খাঁটি গরু, খাঁটি গরুর দুধ। এই বাক্যের ক্ষেত্রে খেয়াল করো, খাঁটি আসলে কোনটিকে নির্দেশ করছে, গরুটাকে নাকি দুধ শব্দটাকে? এখানে কিন্তু আপাতত অর্থে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো খাঁটি গরু, মানে গরুটা খাঁটি, ঠিক আছে। কিন্তু দুধ এইটা ভেজাল নাকি এটা খাঁটি, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। যে খাঁটি গরু ছিল, কিন্তু গরুর সেই থেকে যে দুধ দহন করা হয়েছে সেটার মধ্যে একটু ভেজাল আছে, পানি মেশানো আছে, তাহলে তো হলো না। কিন্তু যেহেতু বোঝানো হচ্ছে যে দুধটা খাঁটি, তাই খাঁটি শব্দটা দুধ শব্দের আগে ব্যবহার করতে হবে, মানে লিখতে হবে গরুর খাঁটি দুধ। এই যে এভাবে লিখতে হবে গরুর খাঁটি দুধ। পরের বাক্যে খেয়াল করো, এটা আমরা প্রায় ব্যবহার করে থাকি। বলছে কি যে একটি গোপন কথা বলি। বাক্যটি ছিল এরকম যে একটি গোপন কথা বলি, কিন্তু ব্যাকরণগতভাবে এটা ভুল। কারণ গোপন কথা বলি এটা ব্যবহার না বলে বলতে হবে একটি গোপনীয় কথা বলি। এইগুলো ছিল চট্টগ্রাম বোর্ডের 2019 সাল কেন্দ্রিক যে প্রশ্নগুলো ছিল সেটার। এবার আমরা সিলেট বোর্ড 2019 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেদিকে একটু নজর দেই। সিলেট বোর্ড 2019 সালে প্রথম যে প্রশ্নটি ছিল সেটা ছিল এরকম যে মহারাজা সভাগৃহে প্রবেশ করিলেন। মহারাজা সভাগৃহে প্রবেশ করিলেন, এটি বর্তমানে সাধু ভাষায় আছে, শব্দগুলো সব সংস্কৃত শব্দই অধিকাংশই। এই যে মহারাজা কিংবা সভাগৃহে, এখন এখানে খেয়াল করো ভুলটা আসলে কি। ভুলটা হলো এই যে মহারাজা, এই রাজা শব্দটা যখন এককভাবে বসে তখন সেটা রাজা শব্দ হিসেবে থাকে, কিন্তু যখন অন্যর সঙ্গে যুক্ত হয় তখন সেটা আসলে রাজা শব্দ না হয়ে তখন রাজ শব্দটুকুই থাকে। যেমন তোমরা রাজহাঁস, হাঁসের রাজা রাজহাঁস, আমরা কিন্তু বলি না রাজা হাঁস, বলি কি রাজহাঁস। ঠিক তেমনি এরকম এই যে মহারাজা না বলে বলতে হবে মহারাজ। মহারাজ সভাগৃহে প্রবেশ করিলেন। পরের বাক্য কি ছিল? শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব। খেয়াল করো, এই যে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি, এই যে অঞ্জলি শব্দের বানানটা হলো, অঞ্জলি মানে হচ্ছে নিবেদন বা ফুলের যে মালা প্রদান, সেটা অনেকটা এরকম। এই যে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব, এখন অঞ্জলি বানানো শব্দ সবসময় বানানটির মধ্যে সবসময় রস্বীকার হইতে হবে, দীর্ঘ ইকার হবে না। কিন্তু এখানে যেহেতু দীর্ঘিকার আছে তাহলে এটা ভুল, লিখতে হবে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব। পরের বাক্যে কি বলছে? ওই একই রকম ভাবে, এটা তো আমরা চট্টগ্রাম বোর্ডে দেখেছিলাম যে বিরাট গরু ছাগলের হাট।
এখানে ঠিক সেইটাই আবার এসেছে সিলেট বোর্ডে। কি লিখতে হবে? ওই যে গরু ছাগলের বিরাট হাট। সিলেট বোর্ডে ঠিক চট্টগ্রাম বোর্ডের মতোই সেই খাঁটি গরুর দুধ কেন্দ্রিক প্রশ্নটি আবার এসেছে। সেটা ছিল এরকম যে এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। তোমরা তো আগে জেনেছ খাঁটি শব্দটা যেহেতু দুধ শব্দের আগে বসবে, মানে দুধ শব্দকেই মডিফাই করছে, দুধ শব্দকেই বিশেষায়িত করছে, এই জন্য দুধ শব্দের আগে বসবে। লিখতে হবে কি? এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। পরের বাক্যের দিকে একটু নজর দিই। বলছে অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে। তো তোমরাও হয়তো অনেকে ভুল করে ফেলতে পারো, তাই আগে থেকে একটু জেনে রাখো। সেটা হলো যে অপরাহ্ন বানানটার মধ্যে হ প্লাস, বর্তমানে এখানে আছে হ প্লাস দন্তন্য, কিন্তু সেটা লেখা যাবে না, লিখতে হবে হ প্লাস মূর্ধন্য ন। এভাবে লিখতে হবে। অপরাহ্ন লিখতে অনেকে ভুল করে। এখানে খেয়াল করো, এই যে এটা কিন্তু হ প্লাস দন্তন্য, আর এটা হচ্ছে হ প্লাস মূর্ধন্য ন। পরের বাক্যের দিকে নজর দিই। হচ্ছে আমার টাকার আবশ্যক নাই। এখন আবশ্যক নাই এটা বলা যাবে না, বলতে হবে আবশ্যকতা। তাহলে এভাবে লিখব, আমার টাকার আবশ্যকতা নাই। পরের বাক্যের দিকে নজর দিই। কি বলছে? প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা। প্রতিযোগিতা, এখানে ভুলটা কি? ভুলটা হলো এই যে যোগী, যখন আমরা শুধু লিখব প্রতিযোগী প্রতিযোগী, তখন এখানে দীর্ঘ ইকার থাকবে। প্রতিযোগী একটা টান আসে, দীর্ঘ ইটার দীর্ঘ মানে আমাদের ইকারটার একটা টান আসে, কিন্তু যখন ওই দীর্ঘ ই এর সঙ্গে আবার নতুন করে কিছু বসায় তখন আর সেই টানটুকু আর থাকে না, তখন এই ইটা সংক্ষিপ্ত হয়ে যায়। আমাদের উচ্চারণের ক্ষেত্রে একটু সংক্ষিপ্ত হয়ে যায়। প্রতিযোগী শব্দের সঙ্গে আমরা যখন নতুন করে আবার কিছু বসাবো, এর পরে যখন নতুন করে কিছু বসাতে যাব, তখন এই দীর্ঘ ইটা আর থাকে না, তখন ইটা আর দীর্ঘভাবে উচ্চারিত হয় না, বরং সংক্ষিপ্ত হয়ে পরের ধ্বনি, যেটা এই যে পরের ধ্বনি তা, এটা উচ্চারণ করার জন্য জীব তখন এই ইকারটার উচ্চারণ সংক্ষেপ করে ফেলে। তখন কি হয়ে যায়? আমরা লিখব, এর জন্য এভাবে লিখব, আমরা লিখব এভাবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা। এই যে ইকার, গয়ের সঙ্গে একটা ইকার যুক্ত হবে, তখন দীর্ঘ ইকারটা আর থাকছে না। পরের বাক্য কি বলছে? পরের বাক্য বলছে বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় 25 কোটি। এই যে বলছে কি? বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় 25 কোটি। এখানে ভুলটা কি? আপাত অর্থে আমাদের কাছে মনে হতে পারে না, ঠিকই তো আছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এই ভাষী মানে কি? ভাষী মানে হচ্ছে যারা ভাষা ব্যবহারকারী। ভাষী মানেই ভাষা ব্যবহারকারী। এখন ভাষী মানে যেহেতু ভাষা ব্যবহারকারী, তাহলে কেন আমি শব্দ নতুন করে এর আগে আবার ভাষা ভাষিয়ে লিখব? এই যে ভাষা শব্দটা, নতুন করে ভাষা শব্দটা কেন আমি এখানে দুইবার ব্যবহার করব? যেখানে একবারই তো ব্যবহার করলে আমার কাজ মিটে যাচ্ছে। তাহলে লিখবো এরকম। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, এটা যখন ছিল তখন হয়তো 25 কোটি ছিল, কিন্তু বর্তমানে এখন তার 25 কোটি নেই। তোমার যখন পরীক্ষা হবে তখন হয়তো এটা হয়ে যাবে 30 কোটি। তো সেই সংখ্যাটা তখন তোমাকে বসাতে হবে, যেটা ঠিক অথেন্টিক তথ্য বহন করে, এরকম কথাই ব্যবহার করতে হবে। তখন হয়তো তুমি যখন পরীক্ষায় এটা অংশগ্রহণ করবে, সেই সময় হয়তো 25 কোটির জায়গায় বিশ্বে বাংলা ভাষা ব্যবহারকারীর সংখ্যা প্রায় 30 কোটি, তখন তুমি সেই 30 কোটি লিখবে। সেক্ষেত্রে তোমাকে এমনভাবে লিখতে হবে, বিশ্বে বাংলা ভাষীর সংখ্যা প্রায় 30 কোটি। খেয়াল করো, আমি কিন্তু এখানে ভাষা শব্দটাকে বাদ দিয়েছি, বিশ্বে বাংলা ভাষীর শব্দটি লিখেছি। তোমাকেও তাই করতে হবে, যে বিশ্বে বাংলা ভাষীর সংখ্যা প্রায় 30 কোটি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য 2টা বোর্ড কেন্দ্রিক প্রশ্ন সমাধান। আমরা আগামীতে নতুন কোনো বোর্ডে প্রশ্ন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি।